সাংবাদিক বন্ধুরা, আমি কিছুদিন আগেই পার্টি থেকে ইস্তফা দিয়েছিলাম এবং ঘোষণা করেছিলাম যে আমি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি গতকাল পর্যন্ত আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি নমিনেশন ফিসও জমা দিয়েছি, কাগজপত্র সব কিছু আমার রেডি ছিল। এর আগেও পার্টি আমাকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছে, আমার বাড়িতেও গিয়েছে। কবিতা পাঠিদারজি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাকে ফোন করেছিলেন, আমি ফোন ধরতে পারিনি। গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, মাননীয় মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, আসামের সহপ্রভারী আমাদের সুনীল শর্মাজি, ওনারা এসেছিলেন। ওনারা আমাকে বারবার বুঝিয়েছেন যে রেজিগনেশন উইথড্র করে নির্দল ক্যান্ডিডেট না হওয়ার জন্য বারবার আমাকে বলেছেন। আমি তাদেরকে বলেছিলাম যে না, প্রথমে আমি বলেছি যে না, আমি নিশ্চিত থাকুন, আমি নির্দল হয়ে লড়ে জয়ী হয়ে বিজেপিতে জয়েন করব। মাননীয় বৈজয়ন্তী পান্ডার ওনারও ফোন এসছে। মুখ্যমন্ত্রীজি জয়ন্তমাল্লা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন লাগিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার প্রায় 5-7 মিনিট কথা হয়েছে। উনি বারবার আমাকে বুঝিয়েছেন, আমাকে বলেছেন তোমার ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার, তুমি নির্দল হিসেবে দাঁড়াবে না, এটাই আমার অনুরোধ। আমি তখন বললাম যে ঠিক আছে স্যার। প্রথমে আমি বলেছিলাম যে না, আমি নির্দল খেলে জয়ী হয়ে আবার বিজেপিতে ফিরে আসব। উনি মানেননি। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটা দিন সময় দিন, আমি দলীয় কার্যকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমি আমার ডিসিশন জানাবো। আজকে আপনাদের সম্মুখে আমি বলছি, আমি ইতিমধ্যেই আমাদের 3টা মণ্ডল, ধলাইয়ের 3টা মণ্ডল, এই 3টা মণ্ডলের যারা কার্যকর্তা যারা আছে, বিশিষ্ট কার্যমণ্ডল সভাপতি, অফিস বেয়ারার, জেলা পরিষদ সদস্য, ব্লক প্রেসিডেন্ট থেকে বরিষ্ঠ কার্যকর্তা যারা আছেন, তাদের সঙ্গে আমি আজকে কথা বলেছি। তাদের কথা বলে উপলব্ধি আমি করেছি যে না, নির্দল না খেলাই শ্রেয় হবে, সেটা আমি উপলব্ধি করেছি। তারা আমাকে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছেন, আর আমিও এটা ফিল করেছি। কারণ আমি আগেও বলেছি, যে সবসময় বলে এসেছি যে আমি নির্দল হিসেবে লড়ব জেতার জন্য, কাউকে হারানোর উদ্দেশ্য নয়। কাজেই এখানে সবার কথা শুনে আমার কাছে ফিলিংস এসছে। ফিলিংস যেটা হয়েছে যে না, সরে দাঁড়ানো উচিত, নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত না। এটা এই জন্যে আমি আজকে আপনাদের সামনে আমি জানিয়ে দিতে চাই যে আগামীকালকে আমি নমিনেশন সাবমিট করব না, আমি ভারতীয় জনতা পার্টির হয়েই আমি কাজ করব।